একটা কাহিনী দিয়া বুঝাইতে চাই। ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহ আলাইহি কোনো ওলি ছিলেন না, উনি রাষ্ট্রের পরিচালক ছিলেন। বলখ নামের এলাকাকে উনি পরিচালনা করতেন। রাত্রে ঘুমন্ত ছিলেন। রাজপ্রাসাদের উপরে কারো চলার আওয়াজের কারণে ঘুম ভেঙে গেছে। তো প্রহরীরে পাঠাইছেন যে এত জোরে জোরে আমার ছাদে হাঁটে তো হাঁটে কে, সেইখানে পৌঁছলই বা কিভাবে। তো যা দেখে বাস্তবিক এক লোক হাঁটতেছে, তার পায়ের গোড়ালির আওয়াজ না যেন হাতুড়া মারতেছে। তো ডাইকা নিয়ে আসছে। ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহ জিজ্ঞাসা করছে, তুমি আমার ছাদে এই গভীর রাত্রে কি করো? বলছে উট হারায় গেছে জাহাপনা, খুঁজতে খুঁজতে ছাদে চলে আসছি। বলছে পাগল নাকি? উট ছাদে খুঁজতেছ? উট খুঁজবে জঙ্গলে নাইলে মরুভূমিতে, আমার ছাদে উট আসবে কি করে? তো বলছে জাহাপনা আমি যদি পাগল হই তাহলে আপনিও পাগল। আগের যুগের মানুষ প্রতাপশালী ছিল কিন্তু বেয়াদব ছিল না, ভালো মতে বোঝেন। কিন্তু আগের মানুষ প্রতাপশালী ছিল কিন্তু কি ছিল না, ক্ষমতা ধর ছিল কিন্তু বেয়াদব ছিল না। এখন তো একটু কিছু পাইতে দেরি, ভাব আসতে দেরি হয় না, ঠিক না? তো বাদশাহ জিজ্ঞাসা করতেছিলেন আমি পাগল কি করে? তো বলছে জাহাপনা যদি রাত ছাদে উঠ না পাই তো আপনি রাজপ্রাসাদে বসে আল্লাহ পাবেন কি করে বলেন? শুধু এতটুক কথা ছিল, এতটুক। বিবেকের পর্দা খুলে গেছে, দিল ফেরা গেছে। সকালে উঠছেন, রাজত্ব ছেড়া দিয়া চলে গেছেন। আজকে ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহ আলাইহি আল্লাহওয়ালাদের প্রথম সারির একজন ব্যক্তি। মালিক ইবনে দিনারের কথা আছে, উনি মালিক ইবনে দিনার, টাকার পাহাড় ছিল ওনার কাছে, পাহাড়। এক কথায় জীবন চেঞ্জ, তাও জীবিত মানুষের কথায় না। ওনার একটা মেয়ে মারা গেছিল, কাহিনীকে আমি শর্ট করতেছি। মেয়ে স্বপ্নে বলছিল আব্বা এইভাবে আর জীবন কতদিন কাটাবে? এতটুক কোথায় জীবন চেঞ্জ। এখনো কি মোমেনের ফিরার সময় আসে নাই? এতটুক কথা।